নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে 23 দফা দাবিকে সামনে রেখে বর্ধমানের জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হলো। আদিবাসীদের ভূমি জায়গা থেকে উচ্ছেদ করা চলবে না, আদিবাসীরা মন্দির অত্যাচার করা চলবে না। ভারতের মাঝি পারগানা মহল বিজয় দূষণ দিকে দিকে উড়িয়ে দিন। শুধু কানুর রক্ত, শুধু কানুর রক্ত। সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমানের কার্জন গেট চত্বরে এই উপলক্ষে এক জমায়েতের আয়োজন করা হয়েছিল। এই প্রসঙ্গে সংগঠনের জেলা সভাপতি বিজয় চন্দ্র সোরেন বলে, কেন্দ্রীয় সরকারের নয়া আইনের বিরোধিতায় তারা আজ পথে নেমেছেন। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম হলো সমস্ত আদিবাসী ধর্মের সমন্বয় ধর্ম কোড দিতে হবে, আদিবাসীদের উচ্ছেদ করা চলবে না, জাহের স্থান, মাঝি স্থান ও মার ঘাটিকে সংরক্ষণ করতে হবে। ভবিষ্যতে তাদের দাবি না মানলে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে দাবি করা হয়। পূর্ব বর্ধমান জেলা সহ বিভিন্ন জেলাতে তাদের এই আন্দোলন চলছে বলে জানান বিজয়বাবু। অন্যদিকে সিভিল ডিফেন্স কর্মীদের পক্ষ থেকে একই দিনে বর্ধমান কার্জন গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের অভিযোগ, কর্মক্ষেত্রে স্বজন পোষণের ফলে তাদের কাজে সমস্যা হচ্ছে, এছাড়াও কাজের ক্ষেত্রে নানা জটিলতা তৈরি করা হচ্ছে। এই বিষয়গুলি উল্লেখ করে এদিন জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন। কেননা এখানে আদিবাসী হুল মোর্চা এখনো আমাদের ব্লকে হয়নি, এখানে এখনো কমিউনিটি হল আদিবাসীদের, যেখানে এই বর্ষা বদলে শুধু হুল দিবস হবে এবং যেখানে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হবে, সেখানে আদিবাসীদের জন্য কমিউনিটি হল নেই। কেন নেই? সেই জন্য প্রিয় অফিসার যিনি আছেন তার কাছে আমরা জবাব চাইবো। আমরা এখানে ডিএম ডেপুটেশন এবং প্রিয় স্যারের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আপনাদের কাছে আমরা এটাই জানান দিতে চাই, যদি আমাদের এই আন্দোলন বারংবার আসতে হয়, আমরা আপনারা প্রত্যেকেই জানেন আমরা বারংবার এসে থাকি, এই জন্য কিন্তু আমরা দেখাই কিন্তু এখানে আমরা বারংবার আসি, আমাদের একটা ধৈর্যের সীমা থাকবে, কারণ এরপরে আমরা কিন্তু আর আসবো না। আমরা বিভিন্ন সড়ক, রেল এবং সমস্ত জায়গা ব্লক করে দেবো, চাকা জাম করে দেবো। একদম চাকা জামাবো। বারবার আমরা ডিএম সাহেবকে আমরা অনেকবার ডিএম সাহেবের কাছে স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু আমাদের ন্যূনতর একটা দাবিও থাকতে হয় না। তাই আমরা আজকে এসেছি, আমরা আজকে ডিএম সাহেবের সাথে সর্বোচ্চ কথাবার্তা বলবো। উনি কি বলেন, যদি না হয় কিন্তু আমরা লাগাতার রেল এবং সড়ক অবরোধ করে দেবো। কি বলেন? রেল সড়ক আমরা কাজ করে দেবো, কারণ আমাদের দাবিটা আবার করতে হবে। আমরা আজকে ডিএম যিনি আছেন ওনার সাথে আমরা সৌজন্য আবার সরাসরি কথা বলবো। তাই আমরা ডিএম সাহেবের কাছে 2 সপ্তাহ আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তাই উনি যদি না থাকেন তাহলে আমরা আজকে এই সড়কটা অবরোধ করে দেবো, কারণ আমাদের সুস্থতার কথা উনি আমাদেরকে শুনতে চাইছেন না। তাই আমরা আজকে যদি উনি না থাকেন তাহলে কিন্তু আমরা আজকে এইখানে
এখানে আমরা অবরোধ থাকবো, কারণ এখানে কোনো পথ নেই আমাদের। তাই আমরা আজকে ভাই বোনদেরকে অনুরোধ করবো, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আমরা 13 দফা দাবি নিয়ে ডিএমের কাছে যাবো, সর্বলিপি পেশ করবো, উনি কি বলেন, নাহলে আমরা আগামী দিনে আমাদের কৌশল আমরা ধার্য করব। তাই আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডাক্তার এম সরেন, আমাদের রাজ্য কমিটির এম সরেন, ডক্টর এম সরেন, আপনি যেখানে থাকুন একবার আসুন। রাজ্য কমিটির পক্ষ থেকে এম সরেন, আপনি যেখানে থাকুন একবার আসুন। কেন্দ্র কমিটি থেকে উনি এসেছেন, আচ্ছা উনি বিজ্ঞপ্তি দিচ্ছেন। আচ্ছা চলো, আমাদের মধ্যে একটা লড়াই চলছে, একটাই আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, অতএব আমরা এখন ডিএমের কাছে আমরা যাবো। তাই আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আজকে ডিএম উনি কি আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।